৯ বছরেও বাংলাদেশ থেকে রোহিঙ্গার প্রত্যাবাসন না হওয়ায় উদ্বেগ জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। একই সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুজ্জীবিত করা সহ বিভিন্ন ক্ষেত্রে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে মাইকেল মিলার এসব কথা বলেন। এছাড়া বাংলাদেশে টেকসই প্রবৃদ্ধি ও এলডিসি উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সংস্কারের ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান ইইউ রাষ্ট্রদূত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নিয়মিত আয়োজন মিট দ্য অ্যাম্বাসেডরে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনীতি, বাণিজ্য, নিরাপত্তা, সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করা, মৌলিক অধিকার সুরক্ষা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পূর্ণ সহযোগিতা থাকবে। গত ফেব্রুয়ারি নির্বাচন পর্যবেক্ষণে বড় পরিসরে উপস্থিত থেকে শুরু করে পরবর্তী গণতান্ত্রিক সংস্কার প্রতিটি পদক্ষেপেই বাংলাদেশের পাশে আছে। বাংলাদেশের দীর্ঘমেয়াদী এবং সুদূর প্রয়াসী সংস্কার রাতারাতি সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সময় ও রাজনৈতিক সদিচ্ছা। রাষ্ট্রদূত আরও বলেন, রোহিঙ্গাদের জন্য ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি এই সংকট সমাধান হতে হবে রাজনৈতিকভাবে। মানবসৃষ্ট এই সংকট আন্তর্জাতিক পরিমণ্ডল যেন ভুলে না যায়। ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান চায়। তাদের প্রত্যাবাসন প্রয়োজন। যদিও এখন সে নিরাপদ পরিবেশ নেই, তবে সেটা তৈরি করতে হবে। ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও গতিশীল করতে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কারিগরি আলোচনা শুরুর তাগিদ দেন মাইকেল মিলার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অর্থনৈতিক সহযোগিতার এই নতুন মডেলে শুধু অনুদানের উপর নির্ভর না করে যৌথ অর্থায়ন, গ্রিন বন্ড ইস্যু এবং চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বেসরকারি খাতে নতুন বিনিয়োগে ইউরোপীয় ইউনিয়ন কাজ করতে চায়। একই সাথে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, বঙ্গোপসাগরে মুক্ত নৌ চলাচল এবং সামুদ্রিক নিরাপত্তার মতো ভূরাজনৈতিক বিষয়েও বাংলাদেশকে অন্যতম কৌশলগত অংশীদার মনে করে ইউরোপীয় ইউনিয়ন। দেশের অভ্যন্তরীণ, সাংস্কৃতিক বা সামাজিক যে কোনো অস্থিরতা সমাধান করে বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করতে নিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠার উপর জোর দেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।